বাজার থেকে আজকে দেশি কই মাছ নিয়ে আসছিল, সেটাই আজকে রান্না করব। তো অনেক দিন আমি পেজে কোনো ভিডিও দেই না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। আজকে শাশুড়ি মা রান্না করেছিলেন কই মাছ, তেল কই, সেই রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করব। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আর আমি 6-7টা মাছ নিয়েছি। যেহেতু মাছগুলো বড়, বেশি প্রয়োজন হবে না, সেজন্য কম করেই নিয়েছি। আর এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু একটু দেশি মাছ, সেহেতু কম ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু স্বাদটা থাকবে না, এর জন্য একটু কম কম ভাজতে হবে। অনেকে আছে কাঁচাও রান্না করেন, তবে একটু ভেজে নিলে খারাপ লাগবে না, হালকা একটু ভেজে নিয়েছি আর কি। মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি সব কিছু তুলে নেব। যেহেতু মাছটা আমি এইভাবেই রান্না করছি, আপনাদের দেখালাম, অনেকের হয়তো পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমরা তেল কইটা এইভাবেই রান্না করি। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা বেশ কিছুটা দিয়েছি, এখানে কম দেখাচ্ছে কিন্তু অনেকটাই দিয়েছি। আর দেখেছেন এটা কিন্তু একদম শিলে বাটা, যার জন্য একদম মিহি, আর যত মশলা মিহি হবে রান্না কিন্তু ততই ভালো হবে। আর রান্নাটা হচ্ছে মাটির চুলায়, যার জন্য খেতেও অনেক মজা লাগবে আর কি। অনেক দিন ভিডিও করা হয় না, তো এই জন্য কথা বলতে গেলেও বেঁধে বেঁধে যাচ্ছে, তবে আস্তে আস্তে আবার শুরু করব ভাবছি। মশলাটা প্রায় হয়ে গিয়েছে, তারপর আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর ভিতরে কি দিয়েছি, আদা দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ বাটা, আর কোনো কিছুই না। আর একটু হলুদ দিয়ে দিলাম। এই 3টা মশলা দিয়ে রান্নাটা হবে, আর তেমন কিছুই না। আর এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর এরপরে দিয়ে দিলাম মাছটা দিয়ে এই মশলায় কষাবো। আর এর ভেতরে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপরে যে বাটিটা ধুয়ে আমি এর ভেতরে পানিটা দিয়ে দিলাম। আর মশলা রেখেছিলাম ওই বাটিটায়, সেই জন্য ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। তারপর এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে কিন্তু রান্না ভালো হয়, শাশুড়ি মা সবসময় এরকম ঢেকে দেন রান্নাটা। তারপরে এই যে আমি উঠিয়ে নিলাম। এই যে দেখেছেন ঢেকে দেওয়ার কারণে কিন্তু তেল এখনও ওঠেনি। এবার আমি যখন আর কিছু সময় জাল দিব, তখন তেলটা উঠে আসবে। এই যে রান্নায় তেলটা উঠে আসছে, তেলটা উঠে আসলে রান্নাটা শেষ হয়ে যাবে। ঢেকে দেওয়ার পরে উঠালে মনে হয় তেল ভাসে নাই, কিন্তু আর কিছুক্ষণ রাখলেই এটা তেল ভাসবে, আর দেখতেও সুন্দর লাগবে। এই যে একদম তেল ভেসে উঠেছে, রান্নাও অলমোস্ট শেষ। তো কার কার এই তেল কই মাছটা রান্না ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই রান্নাটা আমার খুবই পছন্দ। এই যে রান্না হয়ে গিয়েছে, বাটিতে নামিয়ে নিয়েছি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। কার কার কেমন লাগলো অবশ্যই জানাবে।